আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আলোচনা করব সারা দেশে চাঁদাবাজি এবং ডাকাতির ফিরিস্তি নিয়ে। মানে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং ডাকাতি হচ্ছে। আমরা বেশ কয়েকটা ভিডিও ক্লিপ দেখব। প্রথমত নারায়ণগঞ্জের একটা ঘটনা দিয়ে আমরা শুরু করি। এই পোস্টটা মূলত আমার দেশ আলাদা করেছে। হ্যাঁ, এটাকে হেডলাইন করেছে নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ। নারায়ণগঞ্জের আরেকটা ভিডিও আমার হাতে আসছে, সেটা হলো নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে আদমজি ভিজিটে আরেকটা ভিডিও দেখেন আপনারা। গুলি করতেছে, এই যে 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 হাতে পিস্তল। এই হলো অবস্থা। আমরা ময়মনসিংহ এর একটা ঘটনা দেখি। ময়মনসিংহ এর নান্দাইলের কাহিনী দেখেন। বিএনপির উপজেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ আর কি। হ্যাঁ, সেখানে অস্ত্র সহ ওখানে যাচ্ছে একটা চিন্তা করছেন। আচ্ছা, এটা ঠিক কোথাকার ঘটনা। আরেকটাও দেখেন, বিবিসি নিউজ আমরা দেখাইছি। গত রাত 8:30টার দিকে অত্র থানাধীন হাজিপুর বাজার থেকে চাঁদাবাজির অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ফরমান, পলাশ, সিরাজুল ইসলাম নামে 3 জন আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সুপোর্ট করা হবে। রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলতে আমরা শুনেছি তারা বিএনপির সাথে জড়িত, তবে বিষয়টা আমরা আরো ক্ষতি দেখছি। সর্বশেষ যেই ঘটনাটা আমি দেখাবো সেটা হলো যে আমার এলাকা রাজবাড়ির ঘটনা। এটা রাজবাড়ী জেলা পাংশা উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের বিএনপি সভাপতি চেয়ারম্যান লিয়াকতের নেতৃত্বে ডাকাতি করতে এসে গ্রামবাসীর হাতে আটক। দেখেন ভিডিওটা খুবই লক্ষ্য করে দেখবেন। একটা খাতা নিয়ে আসো, খাতা নিয়ে আসো, নাম লাগে কয়জন নাম? এই দৌড়ে কিন্তু আবার সমন্বয়করাও পিছিয়ে নাই। দেখবেন, এই দেখেন, সমন্বয়ক পরিচয় বাসায় ঢুকে 2 জনকে অপহরণ, মুক্তিপণ আদায় বলছি, বুঝছেন? এখন দেশের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আসলে আমাদের কি করার বাকি? এখন তো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেটে পাওয়ার নিয়ে অপারেশন ডেভিল হান্ট চলছে। তো এই ডেভিল হান্ট চলা সত্ত্বেও এরকম ডাকাতি হচ্ছে কেন? অনেকে এই বিষয় নিয়ে প্রশ্ন করেন যে ডেভিল হান্ট তাহলে কি করছে। ডেভিল হান্ট কিছু করতে পারছে না কেন জানেন? কারণ এই ঘটনাগুলা যদি 2-4-5টা ঘটনাই সাথে সাথে স্পট ডেট করে দিতে পারে সেনাবাহিনী, তাহলে কিন্তু মানে
প্রেক্ষাপট খুব দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু সেনাবাহিনী সেটা করতে পারছে না। কেন করতে পারছে না জানেন? সেটা করতে পারছে না এই জন্য যে এটাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে পশ্চিমা দেশগুলোতে চালিয়ে দেওয়া হবে, প্রচুরভাবে চালিয়ে দেওয়া হবে। এটাকে নিয়ে খুব টল করা হবে যে প্রশাসন ব্যর্থ হয়ে সেনাবাহিনী মানে ওই চুরি ডাকাতির মতো অপরাধের জন্য গুলি করে মেরে ফেলতেছে। এই জন্য এটা আবার করা যাবে না। সেই ক্ষেত্রে ওই ধরি মাছ না ছুঁই পানি, মানে ভাঙবে তো মস্কাবে না, এরকম করে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ আসবে, একটু সময় লাগবে। আর ওইভাবে যদি ফোর্স করে নিয়ন্ত্রণ করা যেত তাহলে খুব ভালো হইতো। এর কি অবস্থা সার্বিক, আপনারা আসলে চোখ কান খোলা রাখবেন। আপনারা আপনাদের পাশের ঘটনাগুলো সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন এবং খুবই নির্ভরশীলতার মাধ্যমে তুলে ধরবেন। তবে কোনোভাবেই কোনো প্রকার গুজবের আশ্রয় নেবেন না। কোনো জিনিস অন্য দেখেছে, অন্য শুনেছে, সেটা সোশ্যাল মিডিয়ায় নিজের মধ্যে চালিয়ে দিবেন না। মোটামুটি বিশ্বস্ততা পেয়ে তারপর চালাবেন। আমি যে আলোচনাগুলো দেখালাম এইগুলো আমার ফ্যাক্ট চেক করা না, আমি মূলত বলেই দিচ্ছি এগুলা সোশ্যাল মিডিয়া থেকে কালেকশন করা। সোশ্যাল মিডিয়াতে আমি দেখাচ্ছি এগুলা অনেক ক্ষেত্রে মানে এর ঘটনার হেরফের হইতে পারে। কারণ ঘটনা আপনারা দেখেছেন গতকালকে একটা অস্ত্রসহ একটা ভিডিও, ছাত্র শিবিররা দায় দিচ্ছে এটা ছাত্র দলের ঘটনা, আর ছাত্র দল বলতেছে এটা ছাত্র শিবিরের ঘটনা। অথচ ঘটনাটা কারোই না, ঘটনাটা অনেক আগের। এই হলো অবস্থা। এই জন্য আপনাদের কোনো প্রকাশ করা খবর যেন এরকম না হয়, খেয়াল রাখবেন। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।